আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে লেয়ার মুরগি রান্না করে দেখাবো। তো খুব সহজে চেষ্টা করেছি রান্না করে দেখানোর জন্য, এবং কি খুব সুস্বাদু হয়। তো মুরগিটাকে খুব সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি। তো এখন আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম এখানে। তো গরম মশলাগুলোকে একটু আমি ভেজে নেব। এই মুরগিগুলো অনেকটা শক্ত হয়ে থাকে, সেজন্য একটু আস্তে আস্তে রান্না করতে হয়। তো যাই হোক, আমি এখানে এখন একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলো আগে বেরেস্তা করে নেব। তো বেরেস্তা করে নেওয়া হয়ে গেছে। এখন আমি কিছু আস্ত জিরা দিয়ে দিলাম। তো এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। তো এখানে এখন আমি বাকি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেস্ট, জিরা পেস্ট। তো এখন দিয়ে দিলাম পরিমাপ করে লবণ। তো আরও দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো পরিমাপ করে দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। এখন মশলাগুলোকে আমি ভেজে নেব। আমাদের মশলাগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন মাংসগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। তো মাংসগুলো আমি হালকা একটু গরম পানি দিয়ে আস্তে আস্তে, একদম আস্তে আস্তে মিডিয়াম তাপে রান্না করে নিব। তো এই তো আমরা কষিয়ে নিচ্ছি মাংসগুলো। তো আরেকটু সময় নিয়ে আমরা মাংসগুলো কষিয়ে নিব। তো এখন দিয়ে দিলাম এখানে আমি থেতলে নিয়ে কিছু রসুন। তো এই রসুনগুলো পরে দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে, সেজন্য দিয়ে দিলাম একটা আলু। তো রসুনগুলো একটু পরে দিলে সুন্দর একটা ফ্লেভার বের হয় মাংস থেকে। তো আপনারা দেখতে পারেন ট্রাই করে। তো এভাবে রান্না করলে মাংসগুলো খুবই সুস্বাদু হবে এবং কি নরম হবে। তো এই তো আমাদের মাংসগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো বেশ কিছু সময় আমি মাংসগুলো কষিয়ে নিলাম একদম মিডিয়াম তাপে হালকা গরম পানি দিয়ে। তো এখানে আমি এখন পরিমাপ করে ঝোল দিয়ে দিচ্ছি, গরম পানির ঝোল। তো এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না, গরম পানি দিতে হবে, তাহলে মুরগিটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। কারণ এমনিতেই এই মুরগিগুলো অনেকটা শক্ত হয়ে থাকে। তো এখন আমি একদম মিডিয়াম তাপে ঢেকে রান্না করে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমাদের মুরগি প্রায় রান্না হয়ে গিয়েছে। তো এখন আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।